আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আজ আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলি। আমি আজকে সংক্ষেপে, দলিল ছাড়া, যদিও প্রত্যেকটি দলিল রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার জন্য শুধু পয়েন্টগুলি বর্ণনা করব এই 10টি আমলের। প্রথম যে গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে বাইতুল্লাহর হজ বা ওমরা করা, আর বিশেষ করে যদি সেটি ফরজ হয়, অর্থাৎ জীবনের প্রথমবার হয়। জি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, যারা হজ করেছেন কবুল করেন, ওমরা করেছেন কবুল করেন। 2 নম্বর হচ্ছে এই দিনগুলিতে সিয়াম পালন করা, রোজা রাখা। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই দিনগুলি যেহেতু গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে এই দিনগুলির আমল জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, সমস্ত আমলের চাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সেই জন্য 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন যদি কেউ করে তাহলে ভালো সবচেয়ে, আর না হলে কমপক্ষে আরাফার দিনে সিয়াম পালন করবে। যেই দিন হাজী সাহেবগণ আরাফে অবস্থান করেন সেই দিন সিয়াম পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় আরাফার সিয়ামের ফজিলত সম্পর্কে, তখন তিনি উত্তরে বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে এবং আগামী 1 বছরের গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করেন। 3 নম্বর যে ইবাদতটি করবেন এই দিনগুলোতে সেটি হচ্ছে তাকবীর পাঠ করা। মহান আল্লাহ সূরা হজের আয়াত নম্বর 28 বলছেন, ওয়ায়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত। মুমিন মুসলিমরা আল্লাহর জিকির আজকার করবে বিশেষ জানাশোনা কয়েকটি দিনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন যে আশর জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমরে বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। বেশি বেশি এই দিনগুলিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর আল্লাহু আকবার পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। তাকবীরের প্রসিদ্ধ বাক্য হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরও বিভিন্ন পার্থক্যের সাথে যে বাক্যগুলি রয়েছে সালাফ থেকে বর্ণিত, সেগুলি পড়তে পারেন। জি, আর এই তাকবীর বাড়িতে, বাড়ির বাইরে, মসজিদে, বাজারে, যে কোনো জায়গায়, রাস্তাঘাটে তাকবীর পাঠ করবে। সাহাবায়ে কেরাম থেকে তা প্রমাণিত। কিন্তু সম্মিলিত তাকবীর পাঠ নয়, এটি বিদআত। সম্মিলিত জিকির আজকার বিদআত, সম্মিলিত তালবিয়া পাঠ বিদআত। 4 নম্বরে যে আমলটি করবেন সেটি হচ্ছে তওবা। তওবা সবসময় করতে হবে, কিন্তু সময় এবং স্থানকে কেন্দ্র করে তওবার গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়গুলিতে যদি তওবা কেউ না করতে পারে তো কখন তওবা করবে? সুতরাং সমস্ত গুনাহ যে অতীতে তার জীবনে রয়েছে সেগুলি থেকে তওবা করে ফিরে আসবে, আর তওবার শর্ত পূরণ করবে, গুনাহ বন্ধ করবে, গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হবে এবং আগামীর জন্য প্রতিজ্ঞা করবে। বান্দার হক হলে সেটি আদায় করবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি ফরজ ইবাদত বন্দেগীর পরে নফল ইবাদত বন্দেগী করা। যে কোনো ধরনের ইবাদতের ক্ষেত্রে আগে ফরজের হেফাজত করে তারপরে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা, যেমন সালাত, সুন্নত নফল বেশি পড়া পাবন্দির সাথে, দান সাদকা করা এবং কোরআন তিলাওয়াত করা, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা হওয়া, দিনের কাজ করা, ইলম চর্চা করা, ইত্যাদি ইত্যাদি। 6 নম্বর যে আমলটি এই দিনগুলিতে তাকবীরকে উলামায়ে কেরামগণ 2 ভাগে ভাগ করেছেন। অনেকে তাকবীর মুতলাক, যেটা সবসময় পাঠ করবেন যে কোনো সময়, তার জন্য সময় নির্ধারণ নেই, কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়। এই তাকবীর দিন রাত যে কোনো সময় পাঠ করবেন, যে কোনো জায়গায় আপনি যেখানে আল্লাহর জিকির করা জায়েজ, নাপাক জায়গা ছাড়া। আর আরেকটি হচ্ছে তাকবীর মুকাইয়াদ, অর্থাৎ মুকাইয়াদ বিআদবারি সালাওয়াত, ফরজ সালাতের পরে তাকবীরগুলি পাঠ করা। এটা যারা হাজি নয় তাদের জন্য শুরু হবে আরাফার দিন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, আর হাজি সাহেবগণ শুরু করবেন কুরবানির দিন জোহর, আর শেষ করবেন তাশরিকের শেষ দিন 13 তারিখের আসরের সালাতের পরে। এই তাকবীর সালাতের পরে তাকবীর পাঠ করা। 7 নম্বর যে আমলটি রয়েছে তা হচ্ছে এই সময় কোরবানি করা। 10 তারিখ কোরবানি করা সবচেয়ে উত্তম, আর 11, 12, 13 তারিখ পর্যন্ত এই 4 দিন কোরবানি করা জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আইয়ামে তাশরিক, আইয়ামু যবহ, তাশরিকের দিনগুলি সবগুলি জবাইয়ের দিন। সুতরাং যারা শুধু 3 দিন বলেছে, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত শুধু তাশরিকের প্রথম 2 দিন, 11, 12 আর 10 তারিখ শুধু কোরবানি, এটি ভুল কথা। সেই কোরবানি হাজি সাহেবদের কোরবানি হোক অথবা বাড়ির উযহিয়া হোক, 4 দিন পর্যন্ত কোরবানি করতে পারবে একজন, তবে উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা। এবং 8 নম্বর আমল হচ্ছে যারা কোরবানি করতে ইচ্ছুক তারা চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত নিজের শরীরের অপ্রয়োজনীয় পশম, লোম কাটবে না।
এবং নখ কাটবে না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিলহিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করতে চায়, ফালইউমসিক আন শারি ওয়া আযফারি, সুতরাং সেই কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যিনি মালিক হবেন, বাড়ির সবাই নাই, স্ত্রী ছেলে মেয়ে তার মধ্যে শামিল নাই, তাদের জন্য এই মাসলা প্রযোজ্য নয়। যিনি কুরবানি করতে ইচ্ছুক তিনি যেন তার লোম শরীরের যেগুলি কাটা জায়েজ অন্য সময়, সেগুলি দাড়ি কাটা কোনো সময় জায়েজ নয়, সুতরাং সেই ক্ষেত্রে বলবো না। কিছু লোকেরা আছেন যে এই দিনগুলিতে দাড়ি মুন্ডন করছেন না, কাটছেন না, আর তারপরে শুরু করে ঈদের দিন থেকে শুরু করে দিয়েছেন, হারাম কাজ করছেন। আল্লাহ হিদায়াত দান করুন। নখ কাটবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ মুসলিমের 3655 নম্বর হাদিস, আর নাসাই তো এরকম হাদিস রয়েছে। 9 নম্বর যে আমলটি বলো সেটি হচ্ছে একজন মুসলিম যথাসাধ্য চেষ্টা করবে ঈদের সালাতে উপস্থিত হওয়ার। অনেকেই যারা প্রবাসে থাকেন তাদেরকে দেখা গেছে বা শোনা গেছে তাদের সম্পর্কে, তারা রাত্রে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে থাকে, আর তারপরে সকাল হয়ে যায়, ফজরও ঘুমায় আর ঈদের সময় ঘুমায়, আর দিন হওয়ার পরে ঈদের সালাত যখন শেষ হয় তখন তারা বিছানা থেকে জেগে ওঠে। আল্লাহ তাদের হিদায়াত দান করে। ঈদের সালাত অনেকের কাছেই বছরের একটি ফরজ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সুতরাং সে ফরজ ত্যাগ করলো। এই মত অত্যন্ত শক্তিশালী, যদি অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলেছেন যে ঈদের সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তো ঈদের সালাত আদায় করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঈদের দিনে। 10 নম্বর সর্বশেষ যে আমলের কথা হলো সেটি হচ্ছে এই দিনগুলিতে বেশি বেশি কল্যাণমূলক কাজ করবেন, আল্লাহর সন্তুষ্টির কাজ করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের বৃদ্ধি করে। আল্লাহ আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে, জিকিরকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় স্মরণ রেখে গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহ সন্তুষ্টির কাজে মূল্যবান সময়গুলি ব্যয় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।